আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেই রদবদলে মার্কিন প্রশাসন টালমাটাল, সেনা প্রধান সহ ৩ শীর্ষ জেনারেল বরখাস্ত, চাকরিচ্যুতির সংখ্যায় অনেকে। স্থল অভিযান চালাতে আসলে কোনো ইসরায়েলি মার্কিন সেনাকে জীবিত ফিরতে দেওয়া হবে না। ঢাকা, রাজশাহী, কুষ্টিয়ায় আরো 5 শিশু প্রাণ গেল হামে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। বেশি আক্রান্ত ৩০ উপজেলায়। কাল ৯টা থেকে শিল্প খাত অর্থনীতির চ্যালেঞ্জ নিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী। জ্বালানি সংকটের সময় করণীয় নির্ধারণ গুরুত্ব পাচ্ছে আলোচনায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ইরান যুদ্ধের মধ্যেই টালমাটাল, মার্কিন প্রশাসন সেনা প্রধান সহ একসাথে ৩ শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছে পেন্টাগন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, চাকরি হারানোর শঙ্কায় এফবিআই ডিরেক্টর ক্যাশ পাটেল, আর্মি সেক্রেটারি ড্যানিয়েল ড্রিসকল ও শ্রমমন্ত্রী লরি সাভেজো। এর আগে বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকেও সরিয়ে দেন ট্রাম্প। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, তবে কি যুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় চাপের মুখে এসব সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প, নাকি ইরানে পরমাণু হামলার মতো কোনো কঠোর সিদ্ধান্ত নিতে পারেন? জনসম্মুখে ইরানকে রীতিমতো ধ্বংস করে দেওয়ার দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সরকার কাঠামো ভেঙে দেওয়ার দাবি তার। তবে রণক্ষেত্রের বাস্তবতা বলছে, যৌথ বাহিনীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হলেও এখনও লড়াই করে যাচ্ছে তেহরান। দিচ্ছে জোরালো জবাবও। বলা হচ্ছে, ইরানের অনড় অবস্থানের কারণে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার শঙ্কায় ঘরে বাইরে বেশ চাপেই আছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের মধ্যেই নজিরবিহীন রদবদলে সাক্ষী মার্কিন সামরিক বাহিনী। চিফ অব আর্মি স্টাফ র্যান্ডি জর্জকে সরিয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আরও 2 জেনারেল, ডেভিড হোডনে ও উইলিয়াম গ্রিন জুনিয়রকেও। সাম্প্রতিক ইতিহাসে সামরিক নেতৃত্বে যুদ্ধকালীন সবচেয়ে বড় রদবদলের ঘটনা এটি। 3 জেনারেলকে বরখাস্তের আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি পেন্টাগন। যখন ইরানের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, তখন এমন পদক্ষেপ হেগসেথের। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধরত একটি দেশের সামরিক বাহিনীতে রদবদল তৈরি করতে পারে অস্থিরতা, যার প্রভাব পড়তে পারে সরাসরি রণক্ষেত্রে। বার্তা সংস্থা রয়টার্স সহ মার্কিন বিভিন্ন গণমাধ্যম বলছে, জোর আলোচনা চলছে এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেলের বরখাস্তের বিষয়েও। এছাড়াও দায়িত্ব হারাতে পারেন আর্মি সেক্রেটারি ড্যানিয়েল ড্রিসকল। প্রশ্ন উঠছে, তবে কি ইরান যুদ্ধে কাঙ্ক্ষিত সফলতা না পাওয়ায় চাপে পড়েছে? হোয়াইট হাউসে যাওয়ার 16 মাস না হতেই সরকারের অন্যান্য পদেও নিজের দেয়া নিয়োগ বাতিল করছেন ট্রাম্প। বৃহস্পতিবার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে। এছাড়া শ্রমমন্ত্রী লরি সাভেজকেও বরখাস্ত করা হতে পারে। কংগ্রেসকে উপেক্ষা করে যুদ্ধ সংঘাতে জড়ানো, কঠোর অভিবাসন নীতিসহ বেশ কিছু ইস্যুতেই এবার বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কি সেই চাপ সামলাতে গিয়ে ট্রাম্পের ব্যর্থতার বলি হচ্ছে তার প্রশাসনের কর্মকর্তারা? শুরু হয়েছে জল্পনা। এমনকি ইরানে পরমাণু হামলার মতো কঠোর সিদ্ধান্ত নিতেই এমন রদবদল করছেন কিনা মার্কিন প্রেসিডেন্ট, এ ধরনের ইঙ্গিত। ইরানের স্থল অভিযান চালাতে আসলে কোনো ইসরায়েলি মার্কিন সেনাকে জীবিত ফিরতে দেওয়া হবে না। দেশটির সামরিক বাহিনীর সদস্যদের এমন নির্দেশ দিয়েছেন ইরানের সেনা প্রধান। এদিকে ইরানের সেতু এবং পাওয়ার প্ল্যান্টে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে নতুন করে আবারও হামলা চালিয়েছে ইরান। যুদ্ধ শুরুর পর এ নিয়ে 91 দফায় ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রেভলিউশনারি গার্ড IRGC। রাজধানী তেল আবিব ও ইলিয়াত শহর লক্ষ্য করে চালানো হয় এই মিসাইলের গায়ে লাগানো হচ্ছে শত্রুর জন্য সতর্কতামূলক পোস্টার। এরপর ইসরায়েলি ভূখণ্ড আর মার্কিন বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। এর পাশাপাশি রকেট এবং ড্রোনও ছুটছে ইরানের সামরিক বাহিনী। এই অবস্থায় ইরানের সেনা প্রধানের হুঁশিয়ারি, দেশটির ভূখণ্ডে মার্কিন ইসরায়েলি স্থলসেনা প্রবেশ করলে জীবিত ফিরতে দেওয়া হবে না কাউকেই। সেনা সদস্যদের আরো কঠোর যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের অবস্থান পরিষ্কার, এই দেশে যে যুদ্ধ চলছে তার অবসান আমরা ঘটাবো। ইরানের প্রতিটি শিশুদের নিরাপত্তার জন্য আমরা জীবন উৎসর্গ করব। এদিকে ইরানের পাওয়ার প্ল্যান্ট এবং সেতুর মতো স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমাদের সামরিক বাহিনী বিশ্বের সেরা বাহিনী। আমাদের পরবর্তী লক্ষ্য ইরানের বিভিন্ন সেতু, এরপর টার্গেট করা হবে বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট। গেল কয়েকদিন ধরে ইরানের বিভিন্ন সেতু লক্ষ্য করে চলছে মার্কিন ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারাত সেতুতে হামলায় প্রাণ গেছে অন্তত 8 ইরানির, আহত হয়েছেন শতাধিক। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
মেরামতের পর ক্রোয়েশিয়া ছেড়েছে যুক্তরাষ্ট্র তথা বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। 5 দিন ধরে দেশটির অ্যাড্রিয়াটিক বন্দরে নোঙররত ছিল বিমানবাহী রণতরীটি। তবে নৌযানটির নতুন গন্তব্যস্থল সম্পর্কে কিছু জানায়নি মার্কিন নৌবাহিনী। দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে 3 জন এবং কুষ্টিয়ায় 1 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে ঢাকা ডিএনসিসি কোভিড হাসপাতালেও একজন মারা গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 25 শিশু ভর্তি হয়েছে। হাসপাতালটিতে ভর্তি রয়েছে 149 শিশু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগটির উপসর্গ নিয়ে নতুন করে 24 জন ভর্তি হয়েছে, আর মোট চিকিৎসাধীন 67 জন। রংপুর মেডিকেলে গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 12 জন। হামের প্রকোপে উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মাঝে, আর এমন পরিস্থিতিতে কাল থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। জ্বর ছাড়ে না, বমি করে, শরীরের মধ্যে হাম বাড়েছে, গত এক সপ্তাহ বেশি হইতেছে। জ্বরটা কমেনি, যার কারণে আমি নিয়ে এসেছি যে 103 থেকে 104 বারবার আপ ডাউন করতেছে, বাচ্চা চোখ খুলতেছিল না। যেমনটি বললাম, কাল সকাল 9টা থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু করবে সরকার। প্রথম দফায় বেশি ঝুঁকিতে থাকা 18 জেলার 30টি উপজেলায় টিকা দেওয়া হবে। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা এই টিকা পাবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে টিকাদানের কার্যক্রমের প্রস্তুতি নিয়ে মন্ত্রী এসব তথ্য জানিয়ে বলেন, আক্রান্তদের 82 ভাগেরই বয়স 6 মাস থেকে 5 বছরের মধ্যে। তিনি জানান, আগে হামের টিকা নেওয়া থাকলেও এই টিকা নিতে পারবে শিশুরা। স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, যারা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বা অসুস্থ তাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে, কিন্তু যারা হামের ভ্যাকসিন পাবে তারা এই ভিটামিন পাবে না। এ সময় অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। এরই মধ্যে মৃত্যুহার কমে এসেছে বলেও জানান তিনি। বলেন, করোনা মহামারীর মতোই আমরা আগামীকাল রবিবার সকাল 9 ঘটিকা থেকে আমরা আমাদের টিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। 18টা জেলার অধীনে 30টা উপজেলাকে আমরা দেশের বিনিয়োগ পরিবেশ এবং শিল্প খাতে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11:30টায় বৈঠক শুরু হয়। রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি হচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও বৈঠকে উপস্থিত আছেন। এর মাধ্যমে দেশে প্রথমবার বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। নীতি নির্ধারক এবং ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কাঠামোগত সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যে এই প্ল্যাটফর্মটি কাজ করবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল, ভোগ্যপণ্য খাতের 9 জন বিশিষ্ট ব্যক্তি উদ্যোক্তা সদস্য হিসেবে আছেন। তারা হলেন ডিবেল গ্রুপের এম.এ. জব্বার, প্যাসিফিক জিন্সের সৈয়দ এম তানভীর, অ্যাপেক্স ফুটওয়্যারের সৈয়দ নাসিম মঞ্জুর, বে ফুটওয়্যারের জিয়াউর রহমান, প্রাণ আরএফএল গ্রুপের আহসান খান চৌধুরী, ইনসেপ